বান্দা যারা গুনাহ করে দিলটাকে ভেঙে চুরে চৌচির করেছো, এখন তোমার কাছে নামাজ ভালো না, বয়ান ভালো না, আল্লাহর জিকির ভালো না, উলামায়ে কেরামদের মজলিসে বসে যাও। বসলে বান্দা তোমার আল্লাহর রহমতের বয়ান, কোরআনের বয়ান, হাদিসের বয়ান, এগুলো যখন তোমার অন্তরে গিয়ে আঘাত করবে, দেখবা আল্লাহর রহমতের বৃষ্টি তোমার ভেতরে যখন পড়বে, গুনাহ দূর হয়ে যাবে, কান্না চোখে আসবে, নরম পানি যখন বের হয়ে যাবে, আল্লাহর রহমতের কুদরতের নজর পড়ে যাবে, তখন এমন অবস্থা হবে যে নামাজের আগে কথা শুনলে ভালো লাগে না, এখন আজান শুনলে ঘরে থাকতে মনে চায় না, পাগল পারা হয়ে যায়, বৃষ্টি হোক আমার মসজিদে যেতেই হবে। এটা একা একা সম্ভব না। এই সাধনা যারা করে 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 নিজের অন্তরকে ধোলাই করেছেন, এই রকম অন্তর ধোলাই করনেওয়ালা আল্লাহওয়ালাদের কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাকওয়া অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে আসে, গলায় ছুরি আসবে, বান্দা গুনাহ করতে পারবে না। 2 নাম্বার আদের জবানটারে কন্ট্রোল করো, হেফাজত করো। জবানটারে কেমনে কন্ট্রোল করবারে গোলাম? 1 নাম্বার, জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, কারণ আল্লাহ পাক বলেন ওয়াইলুল ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা বলিস না রে গোলাম। আল্লাহর নবী বলেন as-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। একদিন আগে আর পরে ধ্বংস অনিবার্য। মিথ্যা থেকে জবানটারে হেফাজত করো, গলায় ছুরি আসবে, মিথ্যা কথা বলা যাবে না। তুমি বাজারে কোনো একটা মাল নিয়ে বসছো, মাছ কিনছো তুমি 10 টাকায় অথবা 500 টাকার মাছ বিক্রি করবা তুমি 550 টাকা। তুমি ভৈরব নদীর থেকে মাছ কিনে নিয়ে আসছো 500 টাকায়, এখানে আসতে তোমার 50 টাকা খরচ হয়েছে, 550 বেচবা 600। কোন ক্রেতা যদি জিজ্ঞাসা করে ভাই মাছ তোমার কত কিনেছো, তুমি যদি বলো আমি 550 টাকা কিনেছি, তোমার কথার দ্বারা পুরো ব্যবসা হালাল থেকে হারাম হয়ে গেল, কারণ তুমি তো 500 টাকায় কিনেছো, 550 টাকায় কিনো নাই। তুমি যদি এমন ভাবে বলো আমার মাছটা ভৈরব থেকে এই নরসিংদী এলাকায়, মাধবদী এলাকায় আসতে পর্যন্ত 550 খরচ, 600 হলে বেচবো, শুধু এতটুকু কথার বিনিময়ে পুরো ব্যবসা হালাল হয়ে গেল। এই রকম হালাল ব্যবসা করনেওয়ালাকে রাহমাতুল লিল আলামিন স্বাগতম জানিয়ে বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। সঠিকভাবে সত্য কথার দ্বারা যারা ব্যবসা করবে, আল্লাহ নবী বলেন তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। দোকানে লিখে দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তারা বাটপার। নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো, সাইনবোর্ডে লিখে দাও আমার বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। এর দ্বারা বরকত আরো বেশি হয়ে যাবে। ব্যবসায় বরকত দেনেওয়ালাকে মিথ্যা জবান থেকে দূর করে দাও, মিথ্যা থেকে জবানকে হেফাজত করো হে মুমিন। 2 নাম্বার, জবানের দ্বারা কাউকে গালি দিও না, গালি দেওয়া হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফর, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ।
এক মুমিন অন্য মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনের কাজ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত আর জবান থেকে মানুষ নিরাপদে থাকে, জবান দিয়ে কাউকে কষ্ট দেয় না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। এরে মুমিন উম্মতের দল, আত্মীয়তা ছিন্ন না করে বন্ধনটা মজবুত করে নাও। কেউ যদি জুলুম করে তুমি মাফ করে দাও, কেউ যদি তোমাকে খারাপ কথা বলে তুমি ভালো ব্যবহার উপহার দাও, এর নাম ইহসান। কেউ তোমাকে সালাম দিল তুমিও সালাম দিলা, লাইসাল ইহসান। কেউ তোমাকে গালি দিল তুমি সালাম দিয়েছো, এর নাম হলো ইহসান। খারাপের বিপরীতে ভালোটা দাও, ইহসান। ইহসান করো, গালির পরিবর্তে ভালো ব্যবহার। গালি দেওয়া হারাম, গালির থেকে জবানকে হেফাজত করো। 3 নাম্বার গীবত শিকায়াত, কারো দোষ পেছনে পেছনে বলে তুমি কাউকে মান নষ্ট করিও না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম যারা মানুষের বিরুদ্ধে বানাইয়া অপবাদ দেয়, অথবা তিলের মতো দোষ করেছে পেছনে বসে তাল বানায়। কারো ইজ্জত নষ্ট করিস না রে ভাই। আল্লাহর নবী বলেন এক মুমিন আর এক মুমিনের আয়না, আয়নার দ্বারা তুলনা দিয়া বললেন আয়নার গুণ হলো যার দোষ তাকে বলে আর কাউকে বলে না, যার দোষ তাকে বারবার বলে, বারবার বলে, একবার না বারবার। ও মুমিন, তুমি আর এক মুমিনের আয়না, মুমিন হইয়া মুমিনের বদনাম তুমি তাকেই বলো, কাউকে বলিও না। একবার না বারবার বলো, যতবার দেখা হবে ততবার বলো ভাই তোমার মধ্যে এই দোষ আছে, সংশোধন হয়ে গেলে ভালো হবে। অন্যকে বলা যাবে না, আয়নার গুণ। গীবত শিকায়াত থেকে জবানকে হেফাজত করো হে মুমিন। ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের হেফাজত করো। মিথ্যা বলিও না, গালাগালি করিও না, গীবত শিকায়াত করিও না রে ভাই। এখন যেন মানুষের কাছে গীবত টাকা ঘি আর ভাত হয়ে গেল। ভাতের সাথে ঘি মিশাইয়া খেতে যেমন মজা, ঠিক এমন ঘি আর ভাতের মতো গীবতটাকে শুরু করেছে। কিসের ছোট আর বড়, কিসের ইমাম আর মুক্তাদি, সমানে চলতেছে গীবত। এর নবীর উম্মতের দল, এই 3টা অপরাধ থেকে জবানটারে কন্ট্রোল করো। করিয়া কি কষ্টে লাগায় বসে থাকবা না, আরো 3টা নেক আমল করো। 1 নাম্বার নেক আমল, জবান দ্বারা কোরআনের সহি তেলাওয়াত করো। বলে হুজুর পারি না পারি না পারি না, আলহামদু সূরাটাও কি পারেন না? ওই সূরাটা পড়েন, এক একটা অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। যদি বলেন আলহামদু সূরাটাও পারি না, অন্তত আপনি হাঁটতে চলতে উঠতে বসতে বিসমিল্লাহর আমল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার 3000 নাম আছে। 1000 নাম আল্লাহ আম্বিয়া কেরামদের শিক্ষা দিয়েছেন, 1000 নাম আল্লাহ ফেরেশতাদের শিক্ষা দিয়েছেন, 300 নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন, 300 নাম জবুর কিতাবে দিয়েছেন, 300 নাম ইনজিল কিতাবে দিয়েছেন। বাকি 100 নামের একটা নাম আল্লাহ নিজের কাছে রিজার্ভ রেখেছেন, আর 99টা নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। কেউ যদি বিসমিল্লাহর আমল করতে থাকে, আল্লাহ পাক 3000 নামের বরকত তাকে দান করে দিবে। কোন বান্দা যদি ঘুমের আগে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায়, কয়বার? 21 বার যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমিয়ে যাও, 1 নাম্বার তোমার পুরস্কার, আল্লাহ ফেরেশতা দিয়া তোমার জান আর বাড়ি ঘর মাল হেফাজত করবেন। 2 নাম্বার, ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখা যাবে না। 3 নাম্বার, এক সময় রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে।
বিসমিল্লাহ কি পারো না রে মুসলমান? যদি বলো তাও পারি না, কচু গাছের সাথে গলায় রশি লাগায় মর। ওরে মুসলমান, বিসমিল্লাহর আমলটাও যদি বলো পারি না, লজ্জার কি আছে বলার? আর কিছুই নাই। বড় দুঃখ পরিতাপ। জবানের হেফাজত করো, 3টা গুনাহ ছাড়ো, 3টা আমল ধরো। 1 নাম্বার কোরআনের তেলাওয়াত। যদি না পারো আলহামদু সূরা পড়ো, আল আসর সূরা পড়ো, ইন্না আতাইনা সূরা পড়ো, সওয়াবের নিয়তে পড়ো। অন্তত কিচ্ছু না পারো, তুমি 1 নাম্বার বিসমিল্লাহর আমল করো। যে কোনো ভালো কাজে বিসমিল্লাহর আমল করো। 2 নাম্বার নেক আমল, আল্লাহর নামের জিকির করো, তাসবিহ পড়ো। কার জিকির? হাঁটতে চলতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে তুমি জিকির চালায় দাও, তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কয়টা হলো? এই জিকির কি করা যায় না? হ্যাঁ, দোকানে বসে বসে তাসবিহ টানো আর জিকির করো, আল্লাহ 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 আল্লাহ, গুনাহ হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে এমন একটা ওজিফা শিখায়া দেন যা কাউকে দেন নাই। আল্লাহ বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে এটা তো সবাই জানে। বলে, ও মুসা জানো না এটার পাওয়ার কত? লা এমন একটা তরবারি, তরবারির কাজ হলো জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া। লা আল্লাহর পক্ষ থেকে লা এমন একটা তরবারি, গায়রুল্লাহকে লা দিয়া কেটে দাও, লা নামের তরবারি দিয়া কাটো। আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার দোকান, আমার ব্যবসা, লা লা বলে বানায়া দাও। আমার বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, নাই কেউ নাই, কেউ নাই, কেউ নাই, ইল্লাল্লাহ আছেন আমার একমাত্র আল্লাহ। কে আছেন? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আমার আছে, আমার আছে, আমার বলার শক্তি তো নাই, কারণ আমার হাত তো এটা আমি বানাই নাই, জিহ্বা আমি বানাই নাই, মাথা আমার বানানো না, কথা বলার শক্তি আমার না, আমার ফ্যাক্টরি থেকে তৈরি করা মানুষ না। আমি খানা খাই তাও আমার আল্লাহর দেওয়া খানা, নিজের বানানো কিছুই না। আল্লাহর দেওয়া তৈরি থেকে শোধন করে বিভিন্ন প্রক্রিয়ায় খাই। এরে নবীর উম্মতের দল, আমি যে ঘর বানাইলাম ইট বালু দিয়া, তাও তো আমার মাওলার দেওয়া পদার্থ, মাটির থেকে তৈরি। আমি আজ গাড়ি বানাইলাম, তাও আমার মাওলার দেওয়া পদার্থের তৈরি। আমার বলতে কিছু নাই, আমি বলতে কিছুই নাই। আমি বলার অধিকার একমাত্র আল্লাহ। আমি কে? আরে আমি যে মরব, মরার পরের কবরের জায়গাটাও তো আমার না। আমি কি বলতেছি? আমার বাড়ি, আমার ঘর। মৃত্যুটা যখন এসে যাবে, আজরাইল আমার রূহটা যখন নিয়ে যাবে, জানাজার আগেই সন্তান বলবে, তাড়াতাড়ি বাবার লাশটা নামাইয়া দাও। দৌড়ে যাবে ইমাম সাহেব, আমার বাবার জানাজা না পড়াইয়া যাইও না। কেউ যাবে কবর খনন করার জন্য, তাড়াতাড়ি বাগানে, ভালো জায়গা না, একেবারে জঙ্গলে, কাছাকাছি না, ভয় লাগে, ভয় লাগে। বাঁশ বাগানে একেবারে জঙ্গলের মধ্যে নিয়ে যাও, কারণ কবরের মধ্যে শুনছি আযাব হয়, এগুলো ভয় লাগে শুনলে। রে নবীর উম্মতের দল, বাড়িঘর ভাগ করা শুরু হয়ে গেল। বাবায় জানাজার আগেই সন্তানের মধ্যে ঝগড়া, মনে মনে কল্পনা করে কোন জায়গা দিয়ে কোন জায়গাটা আমি নিয়ে নিব। এরে নবীর উম্মতের দল, আমি বলার কিছুই নাই, সব কিছু লা তরবারি দিয়া ফালায়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। 3 নাম্বার, হাঁটতে চলতে উঠতে বসতে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ো, দরুদ ও সালাম পড়ো। বেশি পারো না এতটুকু শব্দ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এরে বান্দা দরুদ ও সালাম পড়ো, একবার পড়বা 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ হয়ে যাবে, 10টা নেক যোগ হয়ে যাবে, 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। আর কে বাসাদ আমেলে সাল্লু মুদামাতে শেদু জুকশাওয়াদ বরওয়ায়ে হারা। সর্বাবস্থায় নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। মসজিদে ঢুকতেছো, দরুদ ও সালাম পড়ো। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার মসজিদ থেকে বের হওয়ার সময় দরুদ ও সালাম পড়ো। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাঁটতেছো, বসতেছো, ঘুমের সময় দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীর উপরে দরুদ ও সালাম পড়ো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, 1 নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। যার অন্তরে ভয় থাকবে, গলায় ছুরি আসবে, গুনাহ করবে না জাহান্নামের আযাবের ভয়ে। 2 নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, জবান দিয়ে যা বলবা সত্য সঠিক শালীন বলো, জবানকে হেফাজত করো। এই জবানের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, চোখের হিসাব দিতে হবে, হাতের হিসাব দিতে হবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দি হাত মোজা, পা মোজা, বোরকা পরে চলছে তার বাড়িতে। পেছন থেকে এক যুবক ওই মেয়েটার অনুসরণ করলো। বাড়িটার দরওয়াজায় দাঁড়াইয়া মেয়ে বোরকার ফাঁকে দিয়া ডাক দিয়া কয়, যুবক তুমি আমার পেছনে দৌড়াও কেন? বলে আমি তোমার জন্য পাগল হয়ে আছি। বলে আমার হাত মোজা, পা মোজা লাগানো, বোরকা লাগানো, কি দেখে পাগল হয়েছে? যুবক ছেলেটা বলে বোরকার ফাঁকে তোমার চোখের চাহনি দেখে পাগল হয়েছে। আল্লাহর বান্দি বলে দাঁড়াও। যুবতী আল্লাহর বান্দি ঘরের মধ্যে গিয়া সে ফ্রেশ হলেন, বোরকা খুললেন, হাত মোজা, পা মোজা খুললেন। আর কাজের শোনেন, আমার হাতে একটা ফল কাটার ছুরি দাও। ফল কাটার ছুরি নিয়ে বলে, আমার এই 2টা চোখ আমি রিজার্ভ করে রেখেছিলাম আল্লাহকে দেখার জন্য। আমাকে এক বেগানা যুবক আমার চোখের দিকে তাকাইছে, আমার চোখ নাপাক হয়ে গেছে। আমি এই নাপাক চোখ নিয়ে আমি আল্লাহর দরবারে যাব না, আমার বড় ভয় লাগে। এই কথা বলিয়া ছুরিটা দিয়া আল্লাহর বান্দি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া ছুরি দিয়া আঘাত করে চোখ দুটো উপরাইয়া কাজের লোকেরে বলে, এই চোখ 2টা যুবকের দিয়াস, আর বল তুই যেই চোখের পাগল সেই চোখ নিয়ে তুই ভেগে যা। আল্লাহর সাথে দেখার জন্য, দেখা করার জন্য এই চোখ দুটো ছিল আমার সম্বল। তবে বেগানার নজরে নাপাক হয়ে গেছে। এই নাপাক চোখ দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবো না, নিয়ে যাও। আল্লাহ যদি কবুল করে আমার অন্তর চোখ দিয়া আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। हुरो गिल्मा जितनी नेमत है तू सबसे बेहतर नेमते दीदार तू जन्नत दो ज़ुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करूं। এরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করো আর দোয়া করো, হে আল্লাহ তুমি তাকওয়াওয়ালা সম্পদ আমাদের দান করো, জবানকে হেফাজত করার তৌফিক দান করো। এতদিন গীবত শিকায়াত করে গুনাহ করেছি, মিথ্যা কথা বলে গুনাহ করেছি, গালাগালি করে গুনাহ করেছি। আজকে থেকে তওবা করলাম, আর মিথ্যা বলবো না, গালাগালি করব না, গীবত শিকায়াত করব না, মা বাবার বিরোধিতা করব না, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কোনো গীবত শিকায়াত করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। বিপরীতে কোরআন তেলাওয়াত শুদ্ধ করে শিখব, দরুদ ও সালাম পড়ব, জিকির করব, 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর আইন মতো নবীর তরিকায় পড়ব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك اللهم إنا نسألك رضاك والجنة اللهم إنا نعوذ بك من سخطك والنار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় ভিক্ষুকের মতো হাত উঠিয়েছি আল্লাহ। কত উলামায়ে কেরাম হাত তুলেছেন, কত সাদাদারিওয়ালা হাজী সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী চাকরিজীবী শ্রমিক, কত ছাত্র ভাই, কত যুবক, কত ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। রে মালিক, আমরা সবাই গুনাহ করে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ। আমাদের মতো গুনাহগার কেউ নাই, আপনার মতো দয়াময় রহমান আর কেউ নাই। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির বরকতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।